সবশেষ কথা হচ্ছে, এই রমাদান আমাদেরকে শিক্ষা দিবে যাতে আমরা ওই তাকওয়া আমাদের রাজনৈতিক জীবনেও বাস্তবায়ন করি। কারণ এটা আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহ পাক আপনাকে তৌফিক দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, আপনি পলিটিক্স করছেন। এখানে কি আল্লাহ ভীতির কোনো জায়গাই নাই? হ্যাঁ, এখানে আল্লাহকে ভয় করার দরকার নাই নাকি এখানে আমি মানুষকে ভয় করব? কোনটা? আমি কি এখানে চাইলে একটা মানুষের ক্ষতি করে দিতে পারি, একটা মিথ্যা মামলা ধরা দিতে পারি? আমি চাইলে একটা মাজলুমের প্রতি, দুর্বলের প্রতি জুলুম করতে পারি? নাকি আল্লাহ পাক আমাকে যে দায়িত্ব দিয়েছেন এটাকে আল্লাহর পথে কাজে লাগাবো? কোনটা করব? এটাই হচ্ছে পলিটিক্যাল লাইফ। আপনারা অনেকে বলেন ইসলাম এক জিনিস, পলিটিক্স আরেক জিনিস, অথচ সূরা বাকারার শুরুর দিকে আপনি পাবেন ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর কি হিসেবে? খলিফা হিসেবে। খলিফা কে? যে আল্লাহর খেলাফা বাস্তবায়ন করে সে। আল্লাহর খেলাফা কি? আল্লাহর বিধান অনুযায়ী সমাজ চালানোই হচ্ছে আল্লাহর খেলাফা। বুঝাতে পারলাম না? আদম আলাইহিস সালাম কি হিসেবে এসেছেন? উত্তর, খলিফা হিসেবে। খলিফা কাকে বলে? যে আল্লাহর খিলাফা বাস্তবায়ন করে। আল্লাহর খিলাফা কি? আল্লাহর বিধান দিয়ে আল্লাহর জমিন শাসন করা, এটাই খেলাফা। তাহলে ইসলামে পলিটিক্স নাই? শুরুতেই তো পলিটিক্যাল কনসেপ্ট পাচ্ছে না। আমরা সবাই আল্লাহর খলিফা নই? আমরা সবাই কি আল্লাহর খলিফা না? আল্লাহর খলিফা হিসেবে আমাদের দায়িত্ব কি? শয়তানের বিধান বাস্তবায়ন করা না আল্লাহর বিধান বাস্তবায়ন করা? এটা হলো আমাদের পলিটিক্যাল হেদায়েত কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান। শেষ করার আগে আমরা একটু নিয়াত করি, এই রমাদানে ইনশাআল্লাহ আমরা সময়কে সর্বোচ্চ মূল্যায়ন করব। 1, 2 নাম্বার, মানসিক, শারীরিক, আর্থিক প্রস্তুতি নিব যে রমাদান আসতেছে, একটা গোল্ডেন অপরচুনিটি আমার সামনে আসতেছে। 3 নাম্বার, এই রমজানে আমার প্রধান পাঠ্য বই হবে আল কোরআন। কারণ শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রমাদান সেই মাস যে মাসে কি নাযিল হয়েছে? কোরআন নাযিল হয়েছে। তো আল্লাহ পাক আমাদের সবাইকে রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন, কোরআনের অর্থ পড়ার তৌফিক দান করেন, এর আদেশ মানার তৌফিক দান করেন, এর নিষেধ ছাড়ার তৌফিক দান করেন, কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর তৌফিক দান করেন এবং কোরআনের সমাজ বাস্তবায়নের তৌফিক দান করেন। 4 নাম্বার হচ্ছে, রমাদান মাসে আমরা একেবারে ভরপেট খাবো না ভাই। ঠিক আছে ভাই? নিয়ত করলাম তো ইনশাল্লাহ। পুষ্টিকর খাবার, পরিমিত খাবার এবং ফ্রেশ খাবার। পুষ্টিকর খাবার, পরিমিত খাবার এবং ফ্রেশ খাবার। এর বাইরে গেলে আপনি ফিজিক্যালি দুর্বল হয়ে যাবেন, যে আমরা দুর্বল হয়ে গেছে এখন এই ভেজাল খাইতে খাইতে। প্রতিদিন আমরা বিষ খাচ্ছি, বিষ। কেমনে যে আমরা বেঁচে আছি আল্লাহই ভালো জানে। সিরিয়াসলি বলতেছি, খাবারের যে অবস্থা, কেমনে যে আমরা বেঁচে আছি আল্লাহই ভালো জানে। এই অধিদপ্তরগুলো যারা নিয়ন্ত্রণ করেন তারা যদি আইনের সুশাসন নিশ্চিত করতে পারতেন, মোবাইল কোর্ট বসায় বসায় ওমরের মতো শাস্তি দিতে পারতেন, কারো সাহস ছিল না খাবারে ভেজাল ঢোকা। জাতিকে মেরে ফেলতেছে, তো জাতিকে মেরে ফেলতেছে, ছেলে বাচ্চাদেরকে মেরে ফেলতেছে, বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট হতে দিচ্ছে না। আমি তো প্যারেন্টিং নিয়ে পড়াশোনা করেছি অনেক। বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট হতে দিচ্ছে না। খাদ্যে বাচ্চাকে কি কিনে দেন? চিপস কিনে দেন, চকলেট কিনে দেন, এটা কিনে দেন, সবই বিষ, বিষাক্ত জিনিস, সব বিষাক্ত। আমরা কি খাই? ফাস্টফুড, পিৎজা, বার্গার, রাস্তাঘাটে সব বিষাক্ত জিনিস। চাল, ডাল, তেল, লবণ যা যা খাচ্ছেন, মশলা, এর মধ্যে দেখবেন মিশাই দিছে ইটের গুঁড়া, ভুসি। এটা নিয়ে আমি আলাদিন কথা বলবো ইনশাআল্লাহ, অর্থনীতি নিয়ে। মানে এমন একটা অবস্থা যে নতুন করে ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা করতে হবে এখন মনে হচ্ছে। আপনারা ব্যবসা করার নিয়ত করেন, হালাল পণ্যের ব্যবসা করেন, মানুষকে ভালো কিছু খাওয়ান, ভালো কিছু দেন, দেখবেন জাতি বাঁচবে ইনশাআল্লাহ এবং আপনারও কাস্টমার বাড়বে ইনশাআল্লাহ। কারণ আমরা সবাই ফ্রেশটাই তো চাই, 10 টাকা বেশি দিয়ে হইলেও সেটাই কিনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে রমজান মাসে পরিমিত খাবার তৌফিক দান করেন, পুষ্টিকর খাবার খাওয়ার তৌফিক দান করেন এবং বেহিসাব রিজিক দান করেন। আমি 5 নম্বর হচ্ছে, রমজানে আমরা তারাবি সালাত জামাতে পড়বো ইনশাআল্লাহ। রাকাত সংখ্যা নিয়ে গন্ডগোল হবে তো জানি, আমাদের কথা আমরা বলে দিচ্ছি। তারাবির নামাজ 1 নম্বর জামাতে পড়বো, 2 নম্বর 20 রাকাত পড়বো। কেউ যদি বলে আমি কম পড়ি, বলবেন ওকে পড়েন, কোনো সমস্যা নেই, আপনি পড়েন, কোনো সমস্যা নেই। কেউ যদি বলে আমি আরও বেশি পড়ি, পড়েন, সমস্যা নেই, 40 রাকাত পড়েন আপনি, কোনো সমস্যা নেই। আমরা 20 রাকাত পড়ি, জামাতে পড়ি। কিন্তু সমস্যা তখন হবে
যখন আপনি বলবেন আমাদের 20 টাকাটা বেদাত, যদি এই কথাটা বলেন তাহলে সমস্যা হবে, তখন আমাদের সাথে মাদ্রাসায় বসতে হবে। আর আমি তো বলছি মাদ্রাসায় এরা বসবে না, কোথায় বসতে চাই? অনলাইনে। অনলাইনে তো আর আপনি বই খুলে এগুলো ধরাইতে পারবেন না, মাদ্রাসায় বসলে তো কিতাবাদি ধরাইতে পারবেন। রেফারেন্স দিচ্ছে যে বইগুলার, ওই বইগুলা খালি পিছনে থাকবে, বলতে হবে খুঁজে নিয়ে আসেন বইটা কোথায় আছে, ব্যাস করলো খেলা, আর কিছু করা লাগবে না। তো যাই হোক, ওইদিকে আমরা যাচ্ছি না, আল্লাহ পাক আমাদের সহি বুঝ দান করেন। আমরা আমাদের মাসলাকে আছি, জামাতে সালাত পড়বো ইনশাল্লাহ, তারাবি সালাত, খতমে কোরআন পড়বো ইনশাল্লাহ, এবং চেষ্টা করবো 20 রাকাত পড়ার ইনশাল্লাহ। কেউ যদি বলে এটা বেদাত, তখন আমাদের সাথে বসাই দিন, ওলামা কেরামের সাথে বসাই দিন। মনে রাখবেন, উসমান রাদিয়াল্লাহু আনহু যদি 2টা আজান দিতে পারেন জুমার, আমি আবু তো আদনানে দিতে কোনো সমস্যা নেই। ওমর ইবনে খাত্তাব যদি 20 টাকা তারাবি পড়তে পারেন নিজে, আমার মতো হাজার হাজার মানুষের পড়তে কোনো সমস্যা নেই। আমরা সাহাবীদের চেয়ে বেশি দিন বুঝি না। মা আনা আলাইহি ওয়া আসহাবি আল-ইয়াউম আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন মিন বা'দি। এই হাদিসগুলো শোনাই দিবেন। আল্লাহর রাসূলের সুন্নাহও যেমন আমরা ফলো করব, সাহাবীদের সুন্নাতও ফলো করতে হবে। এটা বোঝা যাচ্ছে কি? সাহাবীরা হচ্ছে মানদণ্ড আমাদেরকে, নবীকে পাওয়ার মানদণ্ড কারা? সাহাবীরা। সোজা কথা, এটা নিয়ে তো বাহাসের কিছু নাই। সাহাবীদেরকে বাদ দিয়ে আপনি নবীকে মানতে পারবেন কিভাবে? বলেন কথা। আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু আজমাইন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু আজমাইন, তাদের চেয়ে কি আমরা ইসলাম বেশি বুঝবো? কখনো এটা সম্ভব? তাদের মধ্য দিয়ে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব, ব্যাস, সিম্পল। এটা হলো খায়রুল কুরুন। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলা দিলের কান দিয়ে বোঝার তৌফিক দান করেন। 6 নম্বর কথা হচ্ছে, ভাই, রমজান মাসে বেশি বেশি মানুষকে ইফতার করাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 7 নম্বর, রমজান মাসে সমস্ত ফরজিয়াত আদায় করব, স্পেশালি নামাজের সাথে যাকাত। নামাজের সাথে ওই যে ব্যবসায়ীদের কথা তো বলছিলাম, বহু ব্যবসায়ী আছেন আপনারা, মিলসের মালিক, ফ্যাক্টরি মালিক, ইন্ডাস্ট্রির মালিক, যাকাত দেন না। হিসাব করে বের করেন যাকাত কত টাকা। একজনের যাকাত দিয়ে একটা গ্রামের মানুষকে খাওয়ানো যাবে? এই যাকাত না দিয়ে কবরে যায় না, আল্লাহর ওয়াস্তে। সাপ ঠকাবে, সাপ। কি ঠকাবে? গলায় এই যে সাপ পেঁচাই দিবে আল্লাহ পাক। সূরা তাওবায় আছে, আমি এমনি বলছি না। সূরা তাওবায় না, নাকি অন্য একটা জায়গা? ভুলে গেল। এই রেফারেন্সটা ভুল হতে পারে, আমি পরে চেক করে দেখবো ইনশাআল্লাহ। সূরা তাওবায় আছে, এই সম্পদগুলোকে গলানো হবে। কি করা হবে? গলানো হবে। গলায়, যে মুখে, পিঠে, গায়ের সব জায়গায় সেঁক দেওয়া হবে। আর সম্ভবত হাদিসে আছে যে হাদিসে আছে গলার মধ্যে সাপের আকার ধারণ করবে, কপালে ছোবল মারবে। নাউযুবিল্লাহ। হ্যাঁ, সূরা তাওবায় না এটা? সূরা তাওবায়, ঠিক আছে। এই যে স্মার্টফোন ব্যবহার করার, এগুলো কুফর। রেফারেন্স জীবনে ভুল হইতো না আমাদের। এই যে স্মার্টফোন, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, এইসব চেক করতে করতে অবস্থা আছে। তালেবে ইলম যারা এবং ওলামায়ে কেরাম, তাদের উচিত, আমাদের নিজেদেরকেও নসিহত করতেছি আমরা আর কি, যতটা পারেন ডিভাইস থেকে দূরে থাকতে হবে। নাহলে কোরআন ভুলে যাচ্ছি, হাদিস ভুলে যাচ্ছি, এটাও একটা এজেন্ডা হতে পারে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। কয়টা বলছি? 7টা নাকি? আর 3টা বলি। 3টা কাজ করবেন রমজান মাসে। সেটা হচ্ছে, রমাদান মাসে যদি সম্ভব হয়, আল্লাহ পাক যদি সুযোগ দেন, যদি সম্ভব হয়, বাইতুল্লাহ জিয়ারত করে আসতে পারেন। আল্লাহ পাক তৌফিক দান করেন। আর এখানে এই রমজান মাসে উমরা করার একটা ব্যাপক ফজিলত আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জিয়ারতের তৌফিক দান করেন, এবং যারা এখনো সামর্থ্যবান হন নাই, সামর্থ্য আল্লাহ পাক দান করেন। যারা নিয়াত করেছেন, আল্লাহ পাক তাদেরকে হজ্জে মাবরুর করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করেন, এবং হজ করার মতো করার তৌফিক দান। 9 নম্বর হচ্ছে, রমজান মাসে আমরা ফরজের পাশাপাশি নফল, সুন্নত, মুস্তাহাব আমলে গুরুত্ব দেব। শুধু ফরজের উপর থাকবো এটা না, নফল, সুন্নত, মুস্তাহাব বেশি বেশি বাড়াই দেব। প্রত্যেকটা কাজ করার আগে দেখবো সুন্নাহ মাফিক হচ্ছে কিনা। এই কাজগুলোর শক্ত করে ধরার জন্য রমজান হচ্ছে শ্রেষ্ঠ মৌসুম। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। আর শেষ কথা হচ্ছে, রমাদান মাসে রোজা রেখে আমরা যেমন হালাল ছেড়ে দিয়েছি, সারা বছর আল্লাহ পাকের সমস্ত হারাম, আমার নবীর সুন্নাত, আমার নবী মুহাম্মাদের সুন্নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার হাতে আমি হাউজে কাউসারের পানি খাইতে চাই, যাকে আমি স্বপ্নে একবার দেখতে চাই। দোয়া করি না আমরা এগুলা? যে রওজার সামনে গেলে আমাদের চোখ দিয়ে ধরধর করে পানি পড়তে থাকে।
তিনি ওখানে জীবিত না? আমাদের সালামের উত্তর দেন না? সুবহানাল্লাহ। আমরা কি বলবো আসলে, প্রসঙ্গক্রমে কথা চলে আসে। যেই যেই মানে জমিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, সাহাবায়ে আজমাইন শুয়ে আছেন, এখন ওইখানে দেখতেছি যে 70টা সিনেমা হল চালু হয়ে গেল। কি একটা অবস্থা! সুবহানাল্লাহ। আল্লাহর ভয় কোথায় কোথায় চলে গেছে। এবং বলিউড, হলিউড সব সিনেমা হচ্ছে, গান বাজনা হচ্ছে, মানুষ দেখতেছে, মদের বার ওপেন করা হচ্ছে, মানে পশ্চিমা আদলে ঢেলে সাজাতে যাচ্ছে সব কিছু। হ্যাঁ, আর এগুলোর বিরুদ্ধে 2-4টা লাইন বললে আমাদেরকে বলবে যে আকীদা ঠিক নাই, হ্যাঁ, মানহাজ ঠিক নাই। হ্যাঁ, সুবহানাল্লাহ। তোমাদের মতো দালালি মানহাজের আমাদের দরকারও নাই। যেই মানহাজ তোমাকে সত্য কথা বলতে শিখায় না, ওইটা আবার কিসের মানহাজ? ইবনে তাইমিয়ার নাম ভাঙে খাচ্ছ তোমরা। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ 5 বার জেল খাটছেন। কয়বার? 4-5 বার জেল খাটছেন। বেচারার তো জিন্দেগি জেলেই চলে গেছে। তার ছাত্র ইবনুল কাইয়্যিম, তার নাম ভাঙে খাও তোমরা। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, তার ওস্তাদের যে মহব্বত, তার মহব্বতে তিনি নিজেও জেলে ঢুকে গেছেন। সুবহানাল্লাহ। তা সহিহ আকীদা কি? যে আকীদা কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাকে সত্যি কথা বলতে শেখায়, এটা সহিহ আকীদা। যে আকীদা কোরআন এবং সুন্নাহর সত্য কথাগুলো আপনাকে বলতে বাধা দেয়, মুনাফিকদের পক্ষপাতিত্ব করতে শেখায়, ঘুরিয়ে ফিরি ইহুদিদের পক্ষে কথা বলতে শেখায়, ওইসব সহিহ আকীদা শেখারও আমাদের দরকার নেই। তো নবীকে মহব্বত করতে হবে। নবীকে মহব্বত করার সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে আমি তার সুন্নত মেনে চলি কিনা। তার মতো উঠি, তার মতো বসি, তার মতো ঘুমাই, তার মতো খাই। খাওয়া তো বাদ, আমাদের তো খাওয়ার টেবিলে আমরা হেরে গেছি। নবীজি বলেছেন 1 পেট খাও, আমরা খাই 7 পেট। কয় পেট? আমরা খাওয়ার টেবিলে হেরে গেছি। আমার ওস্তাদ একটা কথা বলেন, যে মুসলমান খাবার টেবিলেই হেরে যেতে পারে, এরা কোশ্চিন গেল জিহাদের মাঠে জিততে পারবে না। যারা জিতেছে পিটাই বের করছে, ওরা দেখবেন খালি রুটি খায়, মোটা রুটি, তা 2-3টা করে। তাবলীগের সময়তে দেখেন নাই আপনারা, 2টা করে রুটি খায়, সারাদিনে 2-3টা রুটির বেশি কিছু খায় না। ওদের ফিগার ফিটনেস আমাদের চেয়ে এত বেশি ভালো, আমার মতো 10টা ছেলেকে একাই সময় দিতে পারবে, এত ভালো। সপ্তাহে 1 দিন খালি রাইস খায়, তাও শুক্রবারে। এটা দেখছি আমরা তাবলীগে। তাদের দ্বারা ইসলামের যে খেদমত হয়েছে, আমাদের দ্বারা হয়েছে? খাওয়ার টেবিলে আমরা হেরে গেছি। খাওয়ার ঠিক করেন। রমজান মাসে বেশি বেশি খাবেন না, গপ গপ করে খাবেন না। সাহারিতে পরিমিত খাবেন, কিন্তু পুষ্টিকর খাবার খাবেন। ইফতারে আবার 7 পেট খেয়ে তারাবির নামাজে ঘুমায় যান। লিমিটেড খাবেন, কিন্তু পুষ্টিকর খাবার খাবেন। আর এখনকার খাবারের যে মান, এগুলো যত কম খাওয়া যায় ততই ভালো। আমার খুব মন চায় যে সব দেশি পণ্যের একটা বিজনেস শুরু করি। আমি নিয়ত করছি, আল্লাহ পাক তৌফিক দান করবে। মানে আমরা চাচ্ছি ব্যবসা করতে, এবং অনেক তরুণ উদ্যোক্তা আছে আমাদের ভাইরা, তাদের থেকে আমরা একটা সমন্বয় চাচ্ছি। আর সব দেশি পণ্যগুলো যদি একটা সুন্দরভাবে পাওয়া যায় এক জায়গায়, আমাদের জন্য খুব ভালো হয়। ফ্রেশ খাবার খেতে পারেন। এখন কোথায় ফ্রেশ খাবার পাবেন? চালে ভেজাল, মাছে ভেজাল। গোশত খাচ্ছেন আপনি, গরুর গোশত, ওইখানেও ভেজাল। খাইলে ক্যান্সার হবে, খাইলে ক্যান্সার হবে। একটা ডাব কিনতে যাচ্ছেন ঢাকা শহরে, ডাব, ওই ডাবের পানি সে আগেই বের করে রেখে দিয়েছে। কি অবস্থা চিন্তা করছেন? প্রতারণা দিয়ে ভরে গেছে পুরা, উপর থেকে নিচ পর্যন্ত খালি প্রতারণা প্রতারণা। এত ইনোভেটিভ বুদ্ধি মানুষের মাথায়। বিশ্বাস হারাই গেছে শহর থেকে, প্রতারণা হারাই গেছে, প্রতারণা উঠে, মানে আমানত উঠে গেছে, প্রতারণা নিয়ে ভর্তি হয়ে গেছে। স্তরে স্তরে আমরা এইভাবে একে অপরকে ঠকাচ্ছি। কে কাকে ঠকাবো এটাকে আমি ক্রেডিট মনে করি। আর পরিচয় হয়ে গেছে আমাদের এরকম, ভাই কি নাম, কি করেন? আমার নাম অমুক। ওই যে দেখতেছেন 10তলা বিল্ডিংটা, ওইটা আমার, এটাই পরিচয়। কি নাম আপনার, কি করেন, পেশা কি? ওই যে অমুক জায়গায় একটা সোসাইটি আছে, ওই সোসাইটিতে একটা ফ্ল্যাট আছে আমার, এটা পরিচয়, এটাই পরিচয়। আর আপনাদেরকে ওই হাদিসটা শুনাই দিই, লোভ সামলাতে পারতেছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা হাদিসে আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাম এসে 4টা প্রশ্ন করেছেন, 4টা উত্তর দিয়েছেন। শেষেরটাতে তিনি বলেছেন, কিয়ামত কবে হবে আমি জানি না। মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। প্রথমে ছিল ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে। তারপরে প্রশ্ন করেছেন কিয়ামত কবে হবে, তিনি বলেছেন আমি জানি না। মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। প্রশ্নকারী উত্তরদাতা চেয়ে বেশি জানে না, বা আমাদের দুজনের কেউই জানে না এক্স্যাক্টলি কোন ডেটে কিয়ামত হবে। 5ম প্রশ্ন তিনি করছেন আরেকবার,
যে ফাখবিরনি আন আমারাতিহা, তাহলে কিছু মানে আলামত বলে দেন, কিয়ামতের কি বলে দেন, কিছু নিদর্শন বা আলামত বলে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দুইটা আলামত বলেছেন যার সাথে বর্তমান বিশ্বের প্রত্যেকটা বড় বড় শহর মিলে যাবে, প্রত্যেকটা বড় বড় শহর, এমনকি আমাদের ঢাকাও। নবীজি বলছেন, শুনেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন আনতালিদা লামাতু রাব্বাতুহা, যখন দেখবা যে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে, দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে। অনেক ব্যাখ্যা হয়, ওলামায়ে কেরামের একটা ব্যাখ্যা বলা সবক শোনাই দিচ্ছি। ওলামায়ে কেরামের একটা সবক হচ্ছে আনতালিদা লামাতু রাব্বাতুহা, দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে মানে শেষ জামানায় সত্য হবে মিথ্যা, মিথ্যা হবে সত্য, ন্যায় হবে অন্যায়, অন্যায় হবে ন্যায়, হক হবে বাতিল, বাতিল হবে হক। মানে আমানতদার তাকে বলবে খেয়ানতকারী, খেয়ানতকারীকে বলবে আমানতদার, মানে উল্টায় যাবে মানদণ্ডটা। এটা হচ্ছে দাসী মনিবকে জন্ম দিচ্ছে, কারণ আসলে দাসী মনিবকে জন্ম দেয় না। আরেক শ্রেণীর ওলামায়ে কেরাম তারা বলেছেন যে এর অর্থ হচ্ছে এমন যে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা, এটা একটা ব্যাখ্যা। তো এরপরে দেখেন এই আলামতটা মিলে যায় না আমাদের সোসাইটির সাথে, সমাজের সাথে, বিশ্বের সাথে, মানদণ্ড উল্টাই গেছে না। আরেকটা যেটা, এটা আপনার সামনে চোখ খুলে দিন। দ্বিতীয়টা তিনি বলছেন ওয়ানতারাল হুফাত আল উরাত আল আলাতা রিয়াশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, যখন তোমরা দেখবে, ঢাকাবাসী শুনেন, যখন তোমরা দেখবা সমাজের নগ্ন পদের, মানে স্যান্ডেল কেনার টাকা ছিল না, একদমই ভোগানাঙ্গা, স্যান্ডেল কেনার টাকা, তাহলে কত মানে নিচে চিন্তা করেন, নগ্ন পদের নগ্ন দেহের, মানে দেহে কাপড় পরার টাকা ছিল না, অর্থ ছিল, সামর্থ্য ছিল না, এবং রাখাল ছিল, রিয়াশাই পশুপালন করতো রাখাল, এরা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করবে না, বরং উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে। কিয়ামতের অন্যতম একটা নিদর্শন হচ্ছে যাদের পায়ে স্যান্ডেল ছিল না, গায়ে কি ছিল না, কাপড় ছিল না, রিয়াশাই রাখাল শ্রেণীর মানুষ ছিল, এরকম নিম্ন শ্রেণীর মানুষেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের কি করবে, প্রতিযোগিতা। আপনার 10 আমার 15, আপনার 15 আমার 16, আপনার 4টা ফ্ল্যাট আমার 5টা, আপনার 2টা বাড়ি আমার গুলশান, বনানী, বাড়িধারা, এগুলো মিলে 4টা 5টা বাড়ি। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, কিন্তু শুরুতে দেখবেন এদের পায়ে কিছুই ছিল না, স্যান্ডেলও ছিল না, গায়ে কাপড়ও ছিল। এটা কিয়ামতের অন্যতম শ্রেষ্ঠ একটা নিদর্শন, যেটার মধ্যে পুরো এই বিশ্বটা এখন ডুবে আছে। আমি একটা প্রশ্ন করি, এখন আপনাদেরকে উত্তর দেন দেখি, কিভাবে হালাল পথে এরকম শ্রেণীর মানুষেরা এত উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে পারে? কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব বলেন? আপনি দুজন কি এখন 50 তলা বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে পারবেন এখন এই অবস্থায়? এখন আমাদের কনক্লুশন শোনেন, এটা সম্ভব 3টা মাধ্যমে। কয়টা মাধ্যম? এক, হয় অন্যের সম্পদ গুন্ডাগিরি করে, জুলুম করে, ওই যে মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা করে দখল করতে হবে, জুলুম করে। এক, এটা হচ্ছে না, সমাজে হয় না, ভূমিদস্যু নাই, হরহ দাপট দিয়ে সব দখল করে ফেলতেছে, পরকালের কোনো ভয়ই নাই, আল্লাহ পাক যে কাঁধের মধ্যে 7 তবক জমি চাপাই দিবে এটা ভয় নাই। মানে মানুষের, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করে না, আমিন। মানুষের চিন্তা এখন এমন জায়গায় গেছে, লাস্ট টাইম আমি উত্তরবঙ্গে একটা সফর করেছিলাম, ছেলে পেলে মানুষকে ঠকাচ্ছে, ঠকায় ভিসার প্রতারণা করে মানুষকে মানব পাচার করতেছে, এটা একটা চক্র ধরা পড়ছে। তো এই চক্রের একজনের সাথে আমাদের একদিনই ভাইয়ের কোনোভাবে একটা কথা হয়েছে, দাওয়াত দিচ্ছে, সে মসজিদে নামাজ পড়তে আসছে, জিজ্ঞাসা করছে কি করেন, বলছে আমরা এরকম ভিসার এগুলো ব্যবসা। তো বলছে এগুলো তো হারাম। তা আপনাকে আল্লাহকে ভয় করে না, ভয় লাগে না? বুঝছেন কথা? তাদের কথাটা এরকম, আমরা জানি ভাই আমরা জাহান্নামে যাবো না। চিন্তা করছেন কথাটার লেভেলটা কি? আমরা তো জানি ভাই আমরা জাহান্নামে যাবো, মেনেই নিয়েছি আমরা, নাউজুবিল্লাহ। তো এই অবস্থায় চলে আসছে। এইভাবে মানুষের জমি দখল করে হতে পারে একটা পদ্ধতি। 2 হচ্ছে সুদের মাধ্যমে। কিসের মাধ্যমে? সুদের মাধ্যমে। এটা হচ্ছে একটা জাজল্যমান একটা মিসাল হতে পারে এই যুগের জন্য। এর মধ্য দিয়ে নগ্ন পদের নগ্ন দেহের মানুষরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করতে পারে। প্রত্যেকটা বড় বড় বিল্ডিং এর পিছনে ইটের পিছনে
প্লাস্টারের পিছনে পিছনে, একেবারে রডের পিছনে পিছনে। আর আমাদের একটা বড় হায়াত খেয়ে ফেলতেছে রাস্তা, ঢাকার রাস্তাঘাট। ঢাকার রাস্তাঘাট আমাদের জীবনে একটা বড় হায়াত খেয়ে ফেলতেছে। 3 ঘন্টা 4 ঘন্টার ট্রাফিক জ্যাম আমাদের ডেইলি রুটিন হয়ে গেছে। কথা একটা আসলে বলে ফেলি, ট্রাফিক জ্যামে যদি পড়েন ওই সময় তাসবিহ তাহলিলগুলো করবেন বেশি বেশি। ওই সময় বসে বসে এক পারা কোরআন তেলাওয়াত করে ফেলবেন, একটা লেকচার রেডি করে ফেলবেন, একটা বই পড়ে ফেলবেন, সময়টা কাজে লাগাবেন। আজকে ট্রাফিক জ্যামে বসে আমি যা দেখলাম, আপনাদের শুনলে চোখ চোখ ছানা পারা হলো। ট্রাফিক জ্যামে গাড়ির ভিতরে গান ছেড়ে দিয়ে নাচানাচি করতেছে। মানুষের কি অবস্থা! আমি বলি না, এমনি বলি না যে ঢাকা দ্য সিটি অফ আখিরুজ্জামান। এখানে এমন কোনো পাপ নাই যেটা হচ্ছে না, এমন কোনো পাপ নাই। সুদ চরমে, সুদ চরমে, দুর্নীতি চরমে, ক্ষমতার একটু দাপট আছে, একদম মাজলুমের উপর যা জুলুম হচ্ছে, জুলুম করতে কেউ বাদ রাখি না। এমনকি দেখা যায় রাস্তার যে মিসকিন ফকির, ওরাও বিশ্বাস করা যায় না ওকে টাকা দেওয়া যাবে কি যাবে। হিজরা ছিল না, অপারেশন করে হিজরা হয়েছে, যাতে সারা জীবন কোনো কাজ করা না লাগে। তারপরে আপনাকে এসে বলবে হাত নাই, ভিতরে একটা হাত আছে, আপনি দেখতে পারতেছেন। পা ইচ্ছা করে একটা অপারেশন করছে, যাতে সারা জীবন একটু খোঁড়ায় খোঁড়ায় হাঁটতে হয়, কোনো কাজ করা না লাগে। আমি এমনও দেখছি একটা বাচ্চাকে নিয়ে শোয়া রাখছে রোদের মধ্যে। আমি গিয়ে বললাম যে কি হয়েছে বাচ্চা? অসুস্থ। মায়া দয়া করে আমরা তো কিছু দান করে দিয়ে আসলাম। পরে আমাকে আরেক ভাই বলতেছে, ভাই আপনি কি করলেন? কেন, কি হয়েছে? কি করবে জানেন? এই বাচ্চা তো অসুস্থ না, এই বাচ্চাকে ঘুমের ওষুধ খাওয়াইছে। ওই বাচ্চাকে ঘুমের ওষুধ খাওয়াইছে, রোদে শোয়াই রাখছে, মানুষকে দেখাবে অসুস্থ, টাকা দেন। টাকা নিয়ে ওটা যে টাকাটা দিন শেষে হবে এর একটা অংশ দিবে ওই বাচ্চার বাপকে আর মাকে। ওই বাচ্চা তার নিজেরও না। বুঝতে পারলাম বিষয়টা? এত বুদ্ধি বাঙালির মাথায়, সুবহানাল্লাহ। তো এই ঢাকা শহর থেকে সবচেয়ে আগে বিদায় নিয়েছে বিশ্বাস, তারপর বিদায় নিয়ে চলে গেছে আমানতদারিতা। উপর থেকে নিচ পর্যন্ত খালি খেয়ানত আর খেয়ানত, যেখানে যাবেন খালি খেয়ানত। এখানে অমুক এতটুকু না দিলে কাজ হয় না, ওই টেবিলের তল দিয়ে এতটুকু না দিলে কাজ হয় না, ফাইল নড়ে না, কাজ হয় না। আর এখানে এইসব জায়গায় এমন কিছু মানুষকে বসানো হয়েছে, সুবহানাল্লাহ, দাড়ি টুপি পাগড়ির জুব্বা দেখলেই ওদের মনে চুলকানি শুরু হয়ে যায়, চুলকানি শুরু হয়ে যায়। আমাদের মতো মানুষদেরকেও দেখা যায়, আমাদের মতো মানুষদের স্ত্রীরা যখন যায় কোনো কাজে, জরুরি কোনো কাজ, এনআইডি কার্ড করতে হবে ইত্যাদি ইত্যাদি, মানে পারলে বোরখাটা খুলে দেখবে কি আছে ভিতরে। এতই তোর এত ছোট লোক, এতই তোর এত ছোট লোক, তো সুযোগ পাইলে হাতছাড়া করতে চায় না। পরে আমরা যখন গিয়ে চার্জ করি তখন বলে হুজুর ভুল হয়ে গেছে, মাফ করে দেন। মানে মগের মূল্য পাইছে অনেকে। তবে এইসব মগের মূল্য বেশি দিন টিকবে না ইনশাআল্লাহ, বেশি না। অপেক্ষা করতে থাকেন, সময় যেভাবে সামনে যাচ্ছে আল মাহদি আসার সময় হয়ে গেছে ইনশাআল্লাহ, বেশি দিন নাই। কতদিন আল্লাহ ভালো জানেন, আমরা বলতে পারবো না। কিন্তু পরিস্থিতি যা বুঝতেছি, 100 বছর হয়ে গেছে খেলাফত হারানো। কত বছর? আর প্রত্যেক 100 বছর পর পর বিশ্বে বড় কিছু হয়। এটা একটা আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া একটা সুন্নাহ। 100 বছর পর পর বড় কিছু হয়, খেয়াল করে দেখবেন, আপনার ইতিহাস পড়ে দেখবেন। যাই হোক ভাই, অনেক ডিপে না যাই। তাকওয়া শুধুমাত্র আমার রোজা রাখায় না, আমাকে শিক্ষা নীতি যেটা অবলম্বন করব সেখানেও তাকওয়ার পরিচয় দেওয়া লাগবে। এমন শিক্ষা শিখবো না যে শিক্ষা আমাকে আল্লাহ থেকে দূরে সরায়, নবী থেকে দূরে সরায়। এখানেই কথা বলতে গিয়ে এখানে চলে আসছিলাম যে ভাই, আল্লাহর ওয়াস্তে রোজা রেখে আমরা কেউ সুদ না খাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোনো দুর্নীতি না করি, কোনো ঘুষ না খাই, কোনো রকমের খারাপ কাজে লিপ্ত না হয়, কবিরা গুনাহগুলো ছেড়ে দেয়, ফাহেসা কাজগুলো ছেড়ে দেয়, যে অনর্থক যেগুলো কাজ এগুলোতে কোনো ফায়দা নেই ছেড়ে দেয়। আল্লাহ পাক আমাদেরকে রোজা রাখার মতো রাখার তৌফিক দান করেন। এমন শিক্ষা ক্ষেত্রে আপনি তাকওয়া অবলম্বন করলেন, আল্লাহকে ভয় করলেন, আমি এমন শিক্ষা শিখবো না যেটা আল্লাহ নিষেধ করছেন, নবী নিষেধ করছেন। এখন আপনি চলে গেলেন আপনার এই পারিবারিক জীবনে গিয়ে কি তাকওয়ার পরিচয় দেওয়ার দরকার নাই? নাকি এগুলো নামাজ, রোজা, হজ, যাকাত আর তাসবিহ তাহলিলের মধ্যেই তাকওয়া, পরিবারের মধ্যে তাকওয়া থাকবে না? তাহলে আমাকে একটা উত্তর দেন যে আমার পরিবারে আমি বাবা, আমার ছেলে নামাজ কেমন করে পড়ে না, কিভাবে? এখানে তাকওয়া থাকলো না? থাকলো না?
আমার পরিবারে আমি কর্তা, আমার পরিবারের লোকজন নামাজ পড়ে না, তাহলে এটা কি তাকওয়ার পরিচয় হইল? আমার পরিবারে আমি তাহাজ্জুদ গুজার, আর নাউজুবিল্লাহ আমার বোন আমার মেয়ে বেপর্দায় বাইরে চলে, তাকওয়ার পরিচয় হইল? আমার পরিবারে আমি কর্তা, নামাজ পড়ি, রোজা রাখি, মাশাআল্লাহ হজ করছি আমি, মাশাআল্লাহ জাকাতও দেই, উমরাও করি বছর বছর, কিন্তু আমার পরিবারে হারাম টাকা ঢুকতেছে, এটা কি তাকওয়া হইল? আমার পরিবারে সুদ ঢুকতেছে, তাকওয়া হইল? আমার পরিবারে ভিসিআর, সিডি, ডিভিডি, এই যে ইন্টারনেট সেকশন, স্টার জলসা, জি বাংলা, অমুক তমুক সব চলতে আছে, এটা কি তাকওয়ার পরিচয় হইল? আমার পরিবারের মধ্যে আমার ছেলেমেয়েরা কিশোর গ্যাংয়ে যোগ দিচ্ছে, তাকওয়ার পরিচয় হইল? টিকটক জেনারেশন হয়ে গেল, এটা কি তাকওয়ার পরিচয় হইল? আমার পরিবারে সংস্কৃতি পশ্চিমাদের থেকে ধার করে নিচ্ছি, পোশাক আশাক, চলাফেরা, খাওয়া দাওয়া, ওঠা বসা সব ওদের আদলে, এটা কি তাকওয়ার পরিচয় হইল? তাহলে আল্লাহর ওয়াস্তে ভাই, লাআল্লাকুম তাত্তাকুন, এটা পরিবারেও বাস্তবায়ন করার চেষ্টা করেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। কীভাবে করব? পরিবারে প্রত্যেক সদস্যকে নামাজি হইতেই হবে, মাস্ট। নামাজ নাই ইসলাম নাই, সোজা কথা। নামাজ নাই ওর ভাত বন্ধ, নামাজ নাই ওর খরচাপাতি দেওয়া বন্ধ, নামাজ নাই আমার ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নাই, নামাজ নাই আমার মেয়ের সাথে আমার কোনো আতাত পীড়িত নাই, নামাজ নাই আমার স্ত্রীর সাথে আমার কোনো ওঠা বসা চলাফেরা নাই, একদম কঠোর হয়ে যান। পরিবার আপনি কর্তা, আপনার এক কথায় পরিবার চলবে, এক কথায় উঠবে, এক কথায় বসবে। ইনশাআল্লাহ পরিবারের কর্তা আপনি, এক কথায় পরিবার উঠবে, এক কথায় বসবে। আমি আমার স্ত্রীকে পর্দায় রাখবো, কোনো মায়ের বেটার ক্ষমতা আছে ওকে বেপর্দায় বাইরে বের করবে? ও যদি বের হয় ওর সাথে আমি সম্পর্কই রাখবো না, তালাক দিয়ে রেখে দেবো, শেষ শেষ কথা, খালাস, কুল্লু খালাস, এখানে শেষ, একদম সোজা মাসালা, কোনো দরকার নাই। এগুলো করতে গেলে কি হবে জানেন? লায়ে দিতে 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 একদিন দেখবেন যে পরিবার গেছে আল্লাহ থেকে দূরে চলে গেছে, আপনি আর আমি আল্লাহ না করুক দুনিয়াতে নাই, আপনার জন্য দোয়া করারও কোনো মানুষ নেই, এবং আল্লাহর কাছে আপনাকে তারা হিসেব দেওয়া লাগতেছে। কারণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ পাক আগেই বলে দিয়েছেন। সূরা তাহরিম খোলেন, 6 নম্বর একটা পড়েন, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, ওয়া আহলিকুম নার, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচো। তাহলে তাকওয়ার শিক্ষাটাকে শুধু এই 24 ঘন্টা রোজার মধ্যেই রাখবো, না আমার শিক্ষা পরিবারের মধ্যেও থাকবে? থাকবে তো ইনশাআল্লাহ? পরিবারের সবাই 5 ওয়াক্ত নামাজি হবে তো ইনশাআল্লাহ? পরিবারে কে বেপর্দায় চলবে? কোনো সুযোগ দিবেন? পরিবারে বরং কোরআন শিক্ষা বাধ্যতামূলক করবেন, পরিবারে প্রত্যেক সদস্যের কোরআন শিক্ষা বাধ্যতামূলক। এখানে কি সরকার এসে ধরে নিয়ে যাবে আপনাকে, কে মামলা দিবে? পরিবারে বাধ্যতামূলক, আমার পরিবারের মধ্যে কোনো প্রকার ওই বাহিরের সংস্কৃতি চলবে না, ইসলামী সংস্কৃতি চলবে। আমার পরিবারে কোনো রকম ছিটাফোটা রিজিক হারাম ঢুকবে না। আমাদের বাসায় অনেকে হাদিয়া তোফা পাঠায়, কেউ ভালো নিয়েতে পাঠায়, কেউ খারাপ নিয়েতেও পাঠায়। এমনও হয়েছে, এটা বললে আপনারা বিশ্বাসও করবেন না, খাবার টাওয়ারের মধ্যে ওই যে তাবিজ কবচ জাদুটোনা করে না, বান্টনা মারে, এইগুলা করেও আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করছে মানুষ। বুঝছেন কথা? শত্রু শুধু ডাইনে বামে না, উপর নিচে ভিতরে বাইরে সব জায়গায় আছে, মানে বন্ধু রূপে ঢুকে যাবে ভিতরে, বুঝতেই পারবেন না। এরাও সেটা জানে না যে আমাদের কাছে, আমাদের সিনার মধ্যে কোরআন আছে। কি আছে? সারা দুনিয়ার শয়তানও যদি একসাথে হয়, কোরআনুল কারীমের সূরা ফালাক তেলাওয়াত এর ওজনে সমপরিমাণ হবে না। আপনি বলবেন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফফাথাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। দেখবেন সব কেটে গেছে, কিচ্ছু করতে পারবো। বলতে চাচ্ছিলাম, আমরা বাসায় কিছু হাদিয়া আসলে আগে 3 বার জিজ্ঞাসা করে কে পাঠাইছে, কোত্থেকে আসছে। এটা তো বাসায় ছিল না, আমি তো কিনি নাই, আমি তো বাজার করি নাই, কে নিয়ে আসবে? হাদিয়া তোফা নেওয়ার ক্ষেত্রেও সাবধান থাকবেন, হারাম উৎস থেকে যেন হাদিয়া না ঢোকে। আমি মিরপুরের একজন ওস্তাদের কাছে একদিন একটা প্রয়োজনে গিয়েছিলাম, কমি মাদ্রাসার একজন বড় মুবাল্লিগ আলেম, নাম বলতে যাচ্ছে না, অনেক বড় একজন আলেম। তিনি হজের সফরে গিয়েও বাহির থেকে কোনো খাবার কিনে খান না, খাবার নিয়ে যায় সাথে করে, আর যদি খেতেই হয় তাহলে ফল খায়। কি খায়? ফলমূল খায়, জুস খায়। এগুলো কমায় ফেলা উচিত। এমনকি ঈদের যে বাজার ঘাট,
আমরা যে সদাই পাতি বাজারঘাট করি ঈদের, এইটাও যদি সামর্থ্য থাকে তাহলে এখনই করে ফেলা উচিত। যাতে আপনি আমি রমজান মাসে ফারেক থাকি শুধু আল্লাহর ইবাদতের জন্য। আর রমাদান মাস যে ব্যক্তি পেয়েছে কিন্তু গোনা মাফ করাতে পারতেছে না, তার চেয়ে হতভাগা আর কেউ নাই। প্রথম একটা প্রিপারেশন, মানসিক প্রিপারেশন, যে এই রমাদানে আমি সর্বোচ্চ সময়টা আল্লাহকে দিব। এই রমাদানে যেন আমার এক ওয়াক্ত নামাজও না ছুটে যায়। এরপরে আমি চেষ্টা করব রমাদান মাসে জামাতে নামাজ পড়ার জন্য, যেটা আমরা অনেকে অনেক সময় করি না বা করতে পারি না। আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করেন। পাখি যেমন সন্ধ্যাবেলা বাসায় ফেরে, ঠিক এইভাবে রমাদান মাসে আমরা আল্লাহর কাছে ফিরবো ইনশাআল্লাহ। মানে সকালবেলা পাখি বের হয়, সারাদিন কাজকর্ম করে, সন্ধ্যাবেলায় কোথায় ফেরে, এই দৃশ্য আমরা সবাই দেখি। তো রমাদান মাস আসে, বছরে আমরা বিভিন্ন দিকে চলে গেছি। কেউ নামাজ আগে পড়তেন, এখন বেনামাজি হয়ে গেছে। কেউ রমজানে ভালো ছিলেন গত রমজানে, এখন আবার আস্তে আস্তে ইমানের হালত কমে গেছে, আমল কমে গেছে। রমাদান মাসটা আসে যাতে আমরা ওই পাখিদের মতো আবার আল্লাহর কাছে ফিরে আসি। তো এই এক বছর আমরা এদিক ওদিকে চলে গেছি, রমাদান মাস এসেছে আল্লাহর কাছে ফিরে আসার সময়। আল্লাহ পাক আমাদেরকে রমাদান মাসটাকে সর্বোচ্চভাবে কাজে লাগানোর তৌফিক দান করেন। দ্বিতীয় কথা হচ্ছে, রমাদান মাসের উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। আপনারা যদি সূরা বাকারা পড়েন, প্রথম আয়াতটাই লেখা আছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লাকুম তাত্তাকুন মানে রমাদানের সওমটা তোমাদের উপর ফরজ করা হয়েছে, ঠিক পূর্ববর্তী উম্মতের উপরেও ফরজ করা হয়েছিল, তোমাদের উপর নতুন নয়, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো বা তাকওয়া অবলম্বন করতে পারো। এটার ব্যাখ্যা এর আগের লেকচারগুলোতে আমি বলেছি। এমনিতে রোজা রেখে আমরা কিন্তু কিছু খাই না, পান করি না, চুপ করে খেতে পারি, খাই না, চুপ করে পানি পান করতে পারি, করি না। করি না কেন? কারণ আমি ফিল করি বা আমরা উপলব্ধি করি যে আল্লাহ পাক আমাকে দেখছেন, কেউ না দেখলেও আল্লাহ আমাকে। এই উপলব্ধিটাই হচ্ছে আপনার আল্লাহ কনসিয়াসনেস বা তাকওয়ার একটা মানদণ্ড। যেটা আমরা হালাল ছেড়ে দিচ্ছি, খাবার হালাল ছিল ছেড়ে দিলাম, পানীয় হালাল ছিল ছেড়ে দিলাম, স্ত্রী সহবাস হালাল ছিল ছেড়ে দিলাম, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, রেজামন্দির জন্য, যে আল্লাহ পাক আমাকে দেখছেন, এটা করা যাবে না। কারণ আমি এখন সায়েম, রোজা আছি। এই যে চেতনাটা, এই চেতনাটা যদি আমাদের জীবনের অন্যান্য ক্ষেত্রগুলোতেও বাস্তবায়ন করা যায়, তাহলেই লাআল্লাকুম তাত্তাকুন এর হক আদায় হবে। ঠিক ওই চেতনা লাগবে আমার শিক্ষাক্ষেত্রে। এমন কোনো শিক্ষা আমি অর্জন করতে পারবো না যেটা আল্লাহর বিরোধী, রাসূলের বিরোধী। কোনো শরীফ থেকে শরীফা চলবে না। এখানে কথা বলতে যাচ্ছে কি? লাআল্লাকুম তাত্তাকুন এর একটু ব্যাখ্যা বুঝি। কেন খাই না কেন? আল্লাহ দেখছেন। কেন পানি পান করি না? এটা ফিল করি তো। কেন স্ত্রী সহবাস করলাম না? আল্লাহ না করেছেন, রোজা ভেঙে যাবে। 3টা হালাল ছিল না হারাম? হালালই ছেড়ে দিলাম। তাহলে ওই চেতনাটা আমার দরকার। শিক্ষাক্ষেত্রে যখন আমি জ্ঞান অর্জন করব, এমন কোনো জ্ঞান অর্জন করা যাবে না যেই জ্ঞান আমাকে আল্লাহ এবং তার রাসূল থেকে দূরে সরাই দেবে। প্রথম যে ওহীটা আসছে জ্ঞান কেন্দ্রিক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আমরা শুধু এখান থেকে একটা মেসেজ নেই যে ইকরা মানে আল্লাহ পাক পড়তে বলেছেন। আসলে পুরো আয়াতটাকে বুঝেন। আল্লাহ পাক তার নবীকে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা আপনি পড়ুন, বিসমি নামে, রব্বিকা আপনার রবের, আল্লাযী খালাক যিনি সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে, আবার বলেন পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে। তাহলে যেই জ্ঞান আমাদেরকে আল্লাহর দিকে নিয়ে যায়, স্রষ্টার দিকে নিয়ে যায়, সৃষ্টিকর্তার দিকে নিয়ে যায়, সেটাই হচ্ছে জ্ঞান, ওটাই হলো শিক্ষা। আর যে জ্ঞান আমাকে আল্লাহ থেকে দূরে সরায়, আমাকে এইটা শিখায় যে আমি বাইরে ছেলে ভিতরে মেয়ে লাগে, তাহলে এইগুলো জ্ঞান নয়, এগুলোকে বলা হয় জাহেলিয়াত। কি বলা হয়? যেই জ্ঞান আমাকে সুদ খেতে শেখায়, এটা জ্ঞান না। যেই জ্ঞান আমাকে ধর্ষণে সেঞ্চুরি করতে শেখায়, এটা জ্ঞান না। যেই জ্ঞান আমাকে বিশ্ববিদ্যালয়ে হকি স্টিক নিয়ে মারামারি করতে শেখায়, এটা জ্ঞান না। যেই জ্ঞান আমাকে
তাগুতের বিধান দ্বারা দেশ চালানোর জ্ঞান শিখায়, এটা জ্ঞান না। এগুলোকে বলা হয় এক বাক্যে জাহেলিয়া। কি বলা হয়? এটাই ছিল আবু জাহেলের যুগের সুন্নাত। আবু জাহেলের যুগে এগুলোই চলতো। আবু জাহেলের যুগ মানে হচ্ছে ওই আইয়ামে জাহেলিয়া। আপনারা গালি দেন অনেকেই, এটা বর্বর জাহেলি যুগ ছিল। কিন্তু কেন আমরা জাহেলি যুগ বলি? কারণ ওই যুগেও শিরকের ছড়াছড়ি ছিল, যেটা এই যুগে আছে। ওই যুগেও সুদভিত্তিক অর্থনীতি ছিল, যেটা এখনকার যুগের সুন্নত, ফরজ। সুন্নত তো না, ফরজ। এখনকার যুগের ফরজ সুদভিত্তিক অর্থনীতি, এখনকার অর্থনীতির ফরজ। যে কোনো অর্থনীতির দিকে যাবেন, দেখবেন সুদ ছাড়া এখানে গতি নাই, সুদ ছাড়া নড়ার জায়গা নাই। আপনি নড়তে চাইলে ওকে ধরে ফেলবে আপনাকে। এটা সেই যুগ যে সুদ থেকে আপনি বাঁচতে যাবেন, আপনার গায়েও সুদের ছিটাফোটা গিয়ে লাগবে। আপনি যদি বাঁচতেও চান, আপনার গায়ে গিয়ে লাগবে এগুলো। ওই আইয়ামে জাহিলিয়াত মানে মাদক আর মাদক, ঠিক এই যুগের মতোই। আইয়ামে জাহিলিয়াত মানে মেয়েদের মানহানি, অবমাননা, জেনা, ব্যভিচার, পরকিয়া, ধর্ষণ, অশ্লীলতা, বেহায়াপনা, বেপরদামি। এই যুগের এগুলো এই যুগে নাই? আগের চেয়ে বেশি না কম? আইয়ামে জাহিলিয়াত মানে গোত্রীয় হানাহানি, দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি। এখনকার নাই যুগে? তো মূল কথা হচ্ছে এই জাহেলিয়াত, যেগুলো যারা আমাদেরকে জাহেলিয়াত শিক্ষা দেয়, এটাকে আমরা জ্ঞানের সংজ্ঞায় সংজ্ঞায়িত করতে পারি না। তো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এর অন্যতম একটা অর্থ এটাও যে জ্ঞান সেটাই যা আমাকে আমার রবের দিকে নিয়ে যাবে। সেটা জ্ঞান নয় যেটা আমাকে রব থেকে দূরে সরায় দেয়। তাহলে আমরা শিক্ষাক্ষেত্রে যখন থাকবো, সেই জ্ঞান অর্জন করব যেই জ্ঞান আমাকে আল্লাহ এবং তার রাসূলের দিকে নিয়ে যাবে। যেই জ্ঞানটাই আমাকে আল্লাহ এবং তার রাসূল থেকে দূরে সরাবে, এটার নাম জ্ঞান না, এটার নাম কি? জাহেলিয়াত, মূর্খতা। এখন এখানে অনেক কথা, সব কথা মাহফিলে বলা যায় না, লম্বা করা যায় না। মূল কথাটা কি দেখেন, আমরা স্কুল পড়েছি, কলেজ পড়েছি, বিশ্ববিদ্যালয় পড়েছি, মাদ্রাসাও পড়ছি। এখন আমরা তালেবে ইলম। এখন কথা হচ্ছে আমরা শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র সব পড়ে ফেলছি, ইংরেজি পড়ে শেষ করে ফেলছি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়ে শেষ করছি, ঠিক আছে? আমরা জিওপলিটিক্স, অর্থনীতি সব পড়ে শেষ করছি। এগুলো আমাদের সিলেবাসে ছিল তাই পড়েছি। কেন পড়েছি? কারণ সিলেবাসে ছিল। না পড়লে কি হবে? পরীক্ষা দিতে পারবো না। পরীক্ষা দিতে না পারলে কি হবে? সার্টিফিকেট আসবে না। সার্টিফিকেট না আসলে চাকরি হবে না। চাকরি না হলে বিয়ে শাদী হবে না। বিয়ে শাদী না হইলে জীবনটা বরবাদ। এই তো আমাদের ফিলোসফি তো এরকম, তাই না? নিজের পায়ে দাঁড়াইতে পারলি না তুই, নিজের পায়ে। এখন এই দুনিয়ার একটা ফিকির দিয়ে, চেতনাটা দিয়ে আমাদেরকে এই 10 থেকে 20 বছর এগুলো পড়তে হলো। আমরা পড়লাম। এখন যদি সিলেবাসের মধ্যে থাকতো নবীর জীবনী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি থাকতো কোরআনের তেলাওয়াত, থাকতো আরবি ভাষা, থাকতো কোরআনের তর্জমা, থাকতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তত 1000 হাদিস, অন্তত 1000 হাদিস, থাকতো ইসলামের কিছু ইতিহাস, থাকতো ইসলামী অর্থনীতির কিছু ভিত্তি, থাকতো আকিদা, উসুল এবং ফিকহ। এবং এগুলো না পড়লে আমি পাস করতে পারতাম না। পাস না করলে আমার চাকরি হতো না। চাকরি না হলে আমার নিজের পায়ে দাঁড়াতে পারতাম না। তাহলে এই 16 কোটি মানুষ এগুলো শিখতো না? বুঝতে পারতেছি? শিক্ষারীতির মূল সমস্যা এখানে ইসলাম বিবর্জিত একটা শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। আর কিছু আইওয়াস শোডাউন দেখিয়ে দেওয়া হয়েছে, কিছু টুকরা টুকরা ইসলাম দিয়ে দেওয়া হয়েছে। এগুলো তো থাকবেই। টুকরা টুকরা ইসলাম তো অনেক দূরের কথা। এই কোরআন রমাদান মাসে নিয়ে যদি আমরা সবাই মসজিদের কোনায় বসে বসে এই কোরআন 30 দিনে 30 খতমও দেই, তবু কিছুই যায় আসে না। বুঝতে পারি না। এই কোরআন নিয়ে যদি সবাই আমরা মসজিদের ভিতরে বসে থাকি, নামাজ পড়ি, তেলাওয়াত করি, তারাবি পড়ি, 30 দিনে 30 খতম দেই, ওই জালেমদের ওই কিচ্ছু যায় আসে না। এমনকি আমাদের সমাজের অভ্যন্তরে যে কাফের, ফাসেক, মুশরিক, মুনাফিক আর মুরতাদরা আছে, ওদেরও কিছু যায় আসে না। কিন্তু কখন যায় আসবে? যদি এই কোরআনের একটা বিধান খালি বাস্তবায়ন করা যাইতো, তাহলে যায় আসতো। রমজানে একটা আওয়াজ যদি কেউ তোলে, রমজানে আমরা চাই, এই রমজানে আমরা চাই অন্তত আল্লাহর কিতাবের অন্তত একটা বিধান সমাজে বাস্তবায়ন হোক। অন্তত একটা বিধান তো আছে এখানে শত শত,
কত আছে? শত শত, হাজার হাজার, হাজার হাজার তো পারেন নাই, পারা যায় নাই, পারবেনও না এটাও জানি, অন্তত একটা করে।